দীর্ঘদিন পর ওমান থেকে দেশে বেড়াতে এসে হামলার শিকার হয়েছে এক প্রবাসী পরিবার। রাস্তা দিয়ে মাটিবাহী ট্রাক চলাচলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ স্কুল সোহারের নবম শ্রেণীর এক ছাত্রীর পা ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে। আহত হালিমা আক্তার তুলি ওমানের সোহার শহরের বাংলাদেশ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বাবাকে বাঁচাতে গিয়ে তার একটি পা ভেঙে যায়। মূলত বাবা মায়ের সাথে দীর্ঘদিন পর দেশে বেড়াতে এসেছিল তুলি। তাদের ইচ্ছে ছিল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবে, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী হালিমা আক্তার তুলির বাবা দারুল ইসলাম। জানান, তিনি 18 ডিসেম্বর ওমান থেকে পরিবার নিয়ে দেশে আসেন। তার জায়গার উপর তৈরি রাস্তা দিয়ে আবু তৈয়ব নামের এক ব্যক্তি রাতের অন্ধকারে ট্রাক যোগে মাটি নিয়ে যাচ্ছিল। এতে বাধা দেওয়ায় তৈয়ব ক্ষিপ্ত হয়ে 25 ডিসেম্বর দুপুরে মেসেঞ্জারে তাকে প্রাণনাশের হুমকি দেয়। একই দিন দুপুরে তিনি সাতকানিয়া থানা ও সাতকানিয়া অবস্থানরত সেনাবাহিনীর কাছে তৈয়বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে তৈয়ব আবারও রাস্তা দিয়ে ট্রাক নিয়ে মাটি নিতে গেলে দারুল ইসলাম পুনরায় বাধা দেন। এ সময় তৈয়ব দলবল নিয়ে লাঠি দিয়ে তাকে মারধর করতে শুরু করে। স্ত্রী ও মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরও মারধর করা হয় এবং এক পর্যায়ে তুলির ডান পা ভেঙে যায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তুলি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।